তো এখন আগের মতো এগুলি আর খাবে না, ঠিক আছে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে চান নাই, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা। ধরেন দেশ বিক্রির শেখ হাসিনা 15 বছরে দেশ বিক্রি করে দিলেন, তো ওই দেশ বিক্রির পাইপ দিয়ে কি তেল আসতেছে নাকি? না না না, আপনি বিপুল থ্যাঙ্কস, আপনি এটা অন্য ধরনের মানে রাগবি প্রশ্ন আর কি এটা। না, আসলে তা না, শেখ হাসিনা দেশ বিক্রি করতে চান নাই, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা। এইটা হচ্ছে কি একটা পলিটিক্যাল একটা হুইম, যে এই শেখ হাসিনা কিংবা ওরা ক্ষমতা আসলে যে তারা দেশ বিক্রি করে দিবে, এইগুলি কিন্তু বর্তমান বাস্তবতায় এইগুলি আর যায় না। মানে আপনি যদি ইন্টারন্যাশনালি বিষয়টা দেখেন, যে মানে আন্তর্জাতিক চোখে বিষয়টা দেখেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই বিষয়গুলি এখন আর খায় না। রাজনৈতিকভাবে রাজনৈতিক যে এই বিষয়গুলো, যে পলিটিক্যাল লিটারেচারগুলো, এইগুলি কিন্তু এখন আর যায় না। এখন মানুষ যেটা খুবই ডিজিটাল, এখন এখানে বসে আপনি সারা পৃথিবীর খবর পেতে পারেন এবং সরকারের মনোভাবও পেতে পারেন। মানুষের মনোভাব জানাটা খুব ইজি হয়ে গেছে। এই মানে কি বলে এটাকে, একটা 6th জেনারেশন অবস্থা চলছে আর কি। এখন মুহূর্তে চাপ দিলে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের একটা ফোনই সারা বিশ্ব লুকিয়ে আছে। তো এখন আগের মতো এগুলি আর খাবে না, ঠিক আছে। এখন যেটা প্র্যাকটিক্যাল বিষয়, সত্য বিষয় যেটা, এটাই মানুষ বুঝবে, জানতে পারবে যে কি হয়েছিল, কি হবে, কি হতে যাচ্ছে। জি, কিন্তু এই যে ঢাকা না দিল্লি, এই দিল্লি ঢাকা না ঢাকা, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। এটা আমি দেখেছি যে এনসিপি যারা, এনসিপি এবং জামাত, স্পেশালি এনসিপি আর কি, জামাতেরই ভার্সন আর কি। এনসিপি বারবার দিল্লির এগেনস্টে কথাবার্তা বলছিল, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা ঢাকা, আপনি যেটা বলছেন। হ্যাঁ, তো এটা যে হয় কি, তাদের এই রাজনৈতিক কথাবার্তা, এসব মানে মন ভোলানো কথাবার্তা আর তাদের বাস্তবতার কারণে মিল নেই। আমি যদি দিল্লির পছন্দ করি না, ধরেন যে আমি এনসিপি করি, ধরে নেন যে আমি এনসিপি করি, কিন্তু আমি দিল্লির পছন্দ করি না। আমি ভারত বিরোধী, মানে ভারতের পণ্য বর্জনকারীর মধ্যে অন্যতম, এটা ধরে নেন। তাহলে আমার কি দাঁড়াবে? আমি ভারতের কোনো পণ্য নেব না, ভারতের ভারতের সাথে আমার কোনো যোগাযোগ থাকবে এটাই চাইবো না, এটাই নীতি। আপনি যদি বলে থাকেন যে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, তা আপনি দেখবেন যে ইন্ডিয়ান এমবাসি যে কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে যে অনুষ্ঠানটা করলো, তাদের একটা অনুষ্ঠানের দাওয়াত দিল, এনসিপির লোক আগে যে হাজির হয়ে গেল। তো তাদের কোনো মতো লজ্জাবোধ নাই যে আমরা রেগুলার এবং গত 18 মাস ভারতের গালিগালাজ করলাম, যা তা বললাম, ঠিক আছে, ভারত বিরোধী যা তা বললাম, ভারত বিরোধী মোদিরে গালি দিল, তারপরে ওই যে আমাদের ভারত সরকারের গালিগালাজ করলো বাংলা কথায় আর কি। এখন আবার ওদেরকে যে তৈলমর্দন, ওদের অনুষ্ঠানে হাজির হয়ে গেল। তাইলে আমি যে আলোচনাটা করলাম, আমি যে বললাম যে ঢাকা না দিল্লির দাসত্ব করবো না, আমি আমারটা নিয়ে চলবো, আমি সম্মানের সাথে চলবো, আত্মমর্যাদা চলবো, তাহলে তুমি ওই অনুষ্ঠানে যে হাত কষলালে কেন? তাহলে এটা ডুয়েল অ্যাক্টিং হয়ে গেল না? তুমি বলছো দিল্লির এগেনস্টে, আবার দিল্লির অনুষ্ঠানে যে তুমি হাজির হয়ে যাচ্ছ, তাহলে এটা কি দাঁড়ায়? তো জনগণ তো তোমার মনে করো তুমি এটা মূর্খ এবং তার একটা 420 আর কি, প্রতারক, যে সে দিল্লির এগেনস্টে এখানে কথা বলতেছে, রাত্রে যে দিল্লির ওখানে যে অনুষ্ঠানে হাজির হয়ে গেছে। না, তাহলে কি গত 18 মাসে যে তারা দিল্লি দখল করলো, 7 সিস্টার খেয়ে ফেললো, চিকেন নেক গিলে ফেললো, এই যাদের কথা আপনি বললেন, তারা কি তাহলে ওই রাত্রিবেলা আবার যথারীতি দিল্লিতে হাজির রাখতো কিনা? আমার তো তাই মনে হচ্ছে। তো আমি যে ইন্ডিয়ান হাইকমিশনের অনুষ্ঠানে ওদেরকে দেখলাম, এই নাহিদ, তারপরে এই যে আরও ওদের যে নেতাগুলো এন্টি ভারত সেন্টিমেন্ট নিয়ে, মানে ভারতের পাল্লে গিলে খায়, তারা মনে হয় ভারত তাদের হাতের মতো হয়, চিপ দিলে ভারত চলে যাবে। তো এইগুলি যে আবার ওখানে যায় ওদের মানে সেকেন্ড ক্যাটাগরি যে ডিপ্লোমেট, ওদেরকে তেল দিয়ে দিচ্ছে। এটা কি? আরে ভাই, এটা কি হলো? সেকেন্ড ক্যাটাগরি মানে বাংলা ডিপ্লোমেট যারা, হ্যাঁ, বাংলা ইংলিশ আর কি, যারা আমাদের সেকেন্ড ক্যাটাগরি ডিপ্লোমেট যারা ছিল, দেখলাম ওদের সাথে তারা খুব মজা করে কথা বলতেছে, ও মানে খুব সমীহ করে, এটা বাংলাদেশে তেলের মতো বলে আর কি। এটা এইতে আমি খুব বিস্মিত তাদের আচরণে, এবং জনগণ বিস্মিত। এইগুলি কি বলে, কথার কাজে কোনো মিল নাই। কিন্তু আমি মোটেই অবাক হই নাই। হ্যাঁ, আমি বিস্মিত হই নাই। আমি বিস্মিত, কথার কাজে কোনো মিল নাই।
কথার কাজে মিল নেই, আর এগুলি খুবই ইম্যাচিউর্ড আর কি, পলিটিক্যালিও ম্যাচিউর্ড না, ঠিক আছে, আর ব্যাপক জ্ঞানের দারিদ্রতা রয়েছে। রাজনীতি করার জন্য যে প্রজ্ঞাটা দরকার, ওই প্রজ্ঞাটা ওদের নাই। এই যে ভারতের সাথে সম্পর্কে তলানি থেকে আস্তে আস্তে উঠতেছে, আপনার কি কাছে মনে হচ্ছে যে বিগত সরকারের সময় যে সম্পর্ক ছিল, মধুর একটা সম্পর্ক ছিল বাংলাদেশ ভারতের মুক্তিযুদ্ধের ইয়েতে যে সম্পর্ক তৈরি হয়েছিল, ৭১ কেন্দ্রিক যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্ক কি আবার জায়গায় পুষবে নাকি একটা বাজার দর সম্পর্ক থাকবে? না না, সম্পর্কটা বাজার দর থাকবে না, মানে এই সম্পর্কটা আরও বেশি ডেভেলপ করবে, ঠিক আছে। আমি মনে করি যে সম্পর্কের বাইরেও ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আছে। আপনি যদি, আমরা অনেক কিছু ডিসক্লোজ করা যায় না আর কি, সরকারের ক্যারেক্টারিস, মানে তারেক সরকারের মানে ক্যারেক্টার যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি বুঝবেন যে মানে ভারতের সাথে রিলেশনটা শেখ হাসিনা থাকতে যেটা ছিল, শেখ হাসিনা তারপরে একতরফা ছিল। ওনারাও বুঝতে পারে নাই, উনি একটু জনগণ রিলেশন, পিপল টু পিপল রিলেশন, একটা রাষ্ট্রের পিপল টু পিপল রিলেশন, পার্সোনাল রিলেশন না যে এই রাজনৈতিক দলের সাথে রিলেশন, শুধু শেখ হাসিনার সাথে রিলেশন এমন হওয়া উচিত না, শুধু তারেক রহমানের সাথে রিলেশন এমনটি হওয়া উচিত না, হবেও না, ঠিক আছে। এখন আমি মনে করি যে আপনি যেটা ভাবছিলেন, আপনি যদি খুব গভীরভাবে চিন্তা করেন যে ভারতের সাথে মানে মানসিক, সংস্কৃতিগত, রাজনীতিগত যে চিন্তার আমাদের যে ঐক্য আছে, এর মধ্যে আমি মনে করি যে আমাদের যারা এখন মন্ত্রিসভায় আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের বন্ধু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আরও আছেন যারা খুবই মানে বাইলেটারাল রিলেশন, ভারত রিলেশনের ক্ষেত্রে তারা খুব অগ্রণী ভূমিকা পালন করছে। হ্যাঁ, সমবায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তো আমি মনে করি যে সম্পর্কটা আগামী দিনে আরও বেশি বাড়বে এবং একটা যৌক্তিক সম্পর্কের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, এই একটা জায়গায় আলাপ করতে চাই, তাইলে এই তেল যে আসতেছে পাইপলাইন দিয়ে এই দুঃসময়, এটা সম্পর্ককে আরো বেশি, হ্যাঁ ডেফিনেটলি দুঃসময় তো এই আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই ভারতীয় হাইকমিশনে রিকোয়েস্ট করেছেন, উনি সম্মত হয়েছে, উনি দিল্লিতে মেসেজটা পাঠিয়েছেন, উনি কনফার্ম করেছেন যে আমরা তেল পাবো, মানে আমাদের তারা হেল্প করবে, তাদের অবস্থান থেকে যেটুকু হেল্প করা তো কাজ করবে। দিল্লির বাইরে গিয়ে, মানে প্রতিবেশীর বাইরে গিয়ে আসলে ইয়ে করা খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ, না এটা ভারতও বুঝছে যে নেইবারিং কান্ট্রিগুলোর সাথে রিলেশন যত ভালো থাকবে তারা তত বেশি সেফ থাকবে, তাদের সেভেন সিস্টার থেকে শুরু করে সব কিছু সেফ থাকবে। মালদ্বীপে মুজ্জ তো কঠিন ভারত বিরোধী ছিল, কিন্তু সবার আগে সেই তো দিল্লিতে হাজির হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে একটু দেরি হয়েছে আর কি, মানে আপনি আন্তর্জাতিক বিষয়ে রিয়েলাইজেশনটা অনেকের দেরি হয়, অনেক তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে। মালদ্বীপের ক্ষেত্রে একটু দেরি হয়েছে যে রিলেশন মেনটেনের ক্ষেত্রে, না নির্বাচনের পরপরই তো তারা আস্তে আস্তে মুজ্জ ভারতের দিকেই ঝুঁকছিল। হ্যাঁ, তো এখন ঠিক হয়ে গেছে, ওরা ওদের সাথে রিলেশনটা খুবই। এই পরিস্থিতি আসলে ঢাকা না দিল্লি যারা এত হাত ডাক দিল, তাদের কি অবস্থা? তারা জনগণ বুঝবে, জনগণের উচিত তাদের সম্পর্কে সতর্ক থাকা। যেমন মুখে অন্তরে এক, মুখে আরেক, এটা হবে না, এটা এখন আর চলবে না, এটা প্রাগৈতিহাসিকে 40-50 বছর আগে এটা চলতো যে হ্যাঁ ঠিক আছে, এখন আর এই রাজনীতি এখন মাঠে খাবে না। ওকে।